তোমরা বললে না তো তোমরা কাকে সংকেত দিচ্ছিলে? কাকনবালাকে? আমরা কাকেই বা সংকেত দিতে যাব গো? ওই কালো কাপড়টা আমরা না প্রাসাদ থেকেই নিয়ে এসেছিলাম, আমাদের একমাত্র স্মৃতি। ওই কাপড়খানা হাতে নিলে মনে হয় যেন প্রাসাদের ছোঁয়া পাচ্ছি। আর তোমরা কি না আমাকে বলছো ওই সংকেত জানাচ্ছি? কাকে সংকেত জানাবো? ওই কাকনবালাকে যে আমাদের পথে বসিয়েছে? আমাদের এত নিজ ভাবলে। এই বাবা, না না, তোমরা দয়া করে এভাবে কষ্ট পেও না। আমরা আসলে তোমাদের ওভাবে বলতে চাইনি। আসলে আমরা নিজেরাও খুব দুশ্চিন্তার মধ্যে আছি, তাই হয়তো তোমাদের। তাই তোমরা এইভাবে আমাদের সন্দেহ করলে। এরপরে তোমাদের সঙ্গে থাকা যায় না। আসলে আজ আমরা নিঃস্ব, তাই হয়তো তোমরা আমাদের বিশ্বাস করতে পারছো না। ঠিক আছে, বেশ, তোমরা থাকো তোমাদের মতো। আসলে তুষারের ঠান্ডায় ভিন দেশে তোমাদের বিপদ আমরা দেখতে পারবো না গো। তাই আজ রাতটা তোমরা আমাদের বরফের তাঁবুতেই কাটাও, আমরা অন্য কোথাও মাথা গুঁজে নেব। আসলে তো এই জায়গাটা আমাদের একদিন অধীনে ছিল, তাই এখানে এসে কেউ বিপদে পড়ুক এইটা আমরা মেনে নিতে পারবো না। থাক, আমরা যাই, তোমাদের আর জ্বালাতন করতে আসবো না। এটা কি করলি? দেখ, ওনাদের এভাবে কষ্ট দাও কিন্তু আমাদের একদম উচিত হয়নি। আমার একটু কেমন কেমন লাগছে। আসলে আমারও মনে হচ্ছে যে আমি ভুল সন্দেহ করলাম। অচেনা জায়গায় অপরিচিত লোক, কি করে বুঝবো বলতো? না না, হয়নি, এই কাজটা কিন্তু আমরা একদম ঠিক করলাম না। দেখো, অকারণে ওনাদের আমরা আঘাত করলাম। এত কিছুর পরে ওনারা আমাদের তাঁবুর মধ্যে থাকার ব্যবস্থা করে দিলেন। না না, আমার নিজেরই খুব খারাপ লাগছে। বলছিলাম যে তোমরা আমাদের কথায় কিছু মনে করো না, আমাদের উপর রাগ করো না। আমরা ভুল করে ভুল বুঝে ফেলেছিলাম। চলো, আমরা তোমাদের সঙ্গেই যাচ্ছি। চল। তা বেশ, তা বরং আমরা সবাই আজ একসঙ্গে থাকবো। হ্যাঁ, এই তো হাতে পাখিরা পা দিয়েছে, কাজের কাজটা এবার সারতে হবে। তো এখানে দাঁড়িয়ে থাকলে চলবে নাকি? চলো চলো, ভিতরে চলো। তুই যা, গিয়ে অতিথিদের খাবার ব্যবস্থা কর। যা যা যা, এসো এসো আমার সাথে, এসো এসো। তোমার কথাই ভাবছিলাম বরণদাসা। কোনো ইঙ্গিত পেলে না? না, ওরা কপালাম, ওটা দিয়ে দেখা যায় নাকি এমনি এমনি? এসেছে, ইঙ্গিত এসেছে। আমার গোলাম আর বাদী খবর দিয়েছে, তাই বুঝি? তা কি ইঙ্গিত পেলেন? রূপনগরের রাজকন্যা তো রূপনগরের রাজকন্যা আর সেনাপতি পুত্র মরতে আসছে। মৃত্যু ঝুলছে ওদের কপালে, কারণ ওরা সত্যি আমার বাগানের হীরের ফুল চুরি করতে আসছে। বরণদাসা, কি ভালো খবর! মানে তুমি ওদের মারবে তো? খুব ভালো, খুব ভালো। আমরা সবাই মিলে ওদের মারবো, একসঙ্গে কাজটা করতে হবে তো। এসো, সেই আনন্দে হাত মেলাই আমরা। এক ঘন্টা থাক, পরে হবে। শেষ তো ওদের করতেই হবে। মৃত্যুর রানীর কেল্লায় চুরি করার স্পর্ধা দেখানোর ফল ওদের যে পেতেই হবে। আর তার জন্য কারোর সাথে হাত মেলাবার প্রয়োজন আমার হবে না। তবে হ্যাঁ, তোমরাই আমাকে প্রথম খবরটা দিয়েছিলে।
থাকবে, মনে থাকবে আমার। এসো এসো, এই হলো আমাদের আস্তানা। সত্যি এমন আস্তানা আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না, কি তাই না? হ্যাঁ, এমন বরফ দিয়েও ঘর বানানো যায় তা তো ধারণাই ছিল না। আর দেখ, এখানে কিন্তু আমাদের তেমন ঠান্ডাও লাগছে না। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না। না না, ঠিক আছে, তুমি এত ব্যস্ত হয়ে পড়ো না, আমরা একদম ঠিক আছি। এই অচেনা অজানা জায়গায় তোমরা আমাদের সাহায্য করলে। সত্যি রাত নেমে গেলে বাইরেই ঠান্ডার মধ্যে আমরা কি করতাম কে জানে। আর তাছাড়া তোমরা যে আমাদের এত সাহায্য করলে এটা আমরা কখনো ভুলবো না। তুমি একটু আমাদের সঙ্গে এখানে বসো না, আমরা তাহলে চারজনে একটু গল্প করতে পারি। এসো, বসবে, এসো, আমরা একটু গল্প করি, এসো। আসলে আমার না অনেক কাজ আছে গো, আমি পরে আসবো। হ্যাঁ, আমি এখন আসি। কি হলো বলতো? এরকম ছিটকে চলে গেল কেন? ছাড় না, এখনো হয়তো তোর উপর একটু অভিমান করে আছে। তবে যাই বলিস, মানুষগুলো কিন্তু খুব ভালো। রানীমা, রানীমা, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। না মানে, কাকুনমালা যখন আমাদের বিশ্বাস করেই ফেলেছে, তখন যেভাবে হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে এই দরজাটা খোলা রাখার ব্যবস্থা করতেই হবে। আমলো যা মেয়ের ঘটে বুদ্ধি শুদ্ধি আছে তো মোহিনী ঠিক কথা বলেছে, উচিত কথা বলেছে। আমাদের এমন ভান করতে হবে না যাতে ওর দরজাটা হাট করে খোলা রাখে, তাহলে আপনার কোনো চিন্তাই থাকবে না। ভেবো না তো, কোনো না কোনো এক মুহূর্তে এই দরজা আমরা ঠিক খোলা পাবো। শুধু শক্তি থাকলেই তো হয় না, সঙ্গে বুদ্ধিরও প্রয়োজন হয়। কাকনমালার খুব দম্ভ, তাই না? তোমরা দেখো, ওর এই অহংকারই হবে ওর ভুল পদক্ষেপের কারণ। দেখো, আমি তোমাদের বলেছিলাম না, যারা আমার ফুল চুরি করবে তাদের শাস্তি দেওয়ার জন্য আমার গোলাম আর বাদী যথেষ্ট। ওই দেখো তবে, করে আয়, এদিকে আয়। শুনিয়ে দে ওদের, ওই রাজকন্যা এখন কোথায় আছে। ওই রাজকুমারী আর সেনাপতির ছেলে আর ওই বাগনাটা তোমাদের জিম্মায় আছে। আমরা বরফের গুহায় ঢুকিয়ে রেখে এসেছি। তোমার অনুমতি পেলে শেষ করে ফেলবো। ভূমি অগ্নিরা তার মানে ফাঁদে ধরা পড়ে গেছে। আমলো যা, এ তো নিদারুণ সুখবর। মেরে ফেলো, মানে এত শুভ কাজে আর দেরি করতে নেই, তাড়াতাড়ি মেরে ফেলো। মারবো তো বটেই, আজ রাতেই ওদের পিঁপড়ের মতন মারবো। তবে তার আগে আমার একটা কাজ আছে। নে তোদের পুরস্কার, ভালো কাজ করার জন্য।
আজ রাতেই ওই বরফের ছুরি ওদের বুকে গেঁথে দিবি। মনে রাখিস, ছুরি যেন হৃদয় পার করে যায়। আরেকটা কথা, রাত 3 প্রহরের ভেতরে ওই কাজটা শেষ করতে হবে, নইলে কিন্তু ওই বরফের ছুরি গলে যাবে। হ্যাঁ কাকুরমালা, সবটা একদম পরিষ্কার বুঝে গেছি। বেশ, তাহলে চলে যা, কাজটা ঠিক মতো করে আয়। আর হ্যাঁ, আমি রাতের প্রতি প্রহরে ঘন্টা বাজিয়ে তোদের সময় জানিয়ে দেব। কি বললাম? রাত 3 প্রহরের ভেতরে কাজটা শেষ হওয়া চাই। মনে থাকবে। যাই। রানীমা, তাহলে কাজের কাজ তো আজ রাত্রেই হয়ে যাবে। শুধু কি তাই কলকা? দরজাটার দিকে তাকিয়ে একবার দেখেছিস? তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে এলাম। দে দে দে, তাড়াতাড়ি দে। ঠিকছিস না? খিদেতে কেরো মুখটা ওদের শুকিয়ে গেছে। বাবা, তোমরা তো পুরো ভুরি ভোজের আয়োজন করেছো। তা এত কিছু পেলে কোথা থেকে? হ্যাঁ, এত কথা এখন কেন বলছো বলো তো? আগে একটু মুখে দাও দেখি। না, আমি এখন এই খাবার কিছুতেই খাবো না, খাবে না কেন? কারণ আমরা সবাই একসাথে খাবো। তোমরাও নাও। বলছি, বাইরে তো চারিদিকে বরফ ছাড়া কিছুই নেই, এত ফল কোথায় পেলে গো তোমরা? ইয়ে মানে এখান থেকে খানিকটা দূরে ঠিক এরকম একটা বরফের ঘর আছে, সেখানে প্রাসাদের খাবার মজুদ থাকে, সেখান থেকে নিয়ে এলাম। তার মানে তোমরা কাকনমালার খাবার চুরি করে এনেছো? তোমরা ভাবতে পারছো কাকনমালা জানলে কি সর্বনাশ হবে? দেখো, এটা কিন্তু তোমরা একদম ঠিক করোনি, কারণ সঞ্চিত খাবার এইভাবে নিয়ে আসা একদম ঠিক নয়। আহা, ওইভাবে কেন ভাবছো বলো তো? আরে ওই প্রাসাদ আর এই জায়গাটা হাতপেও তো কাকুনমালা নয় গো, ও তো এখানে জাঁকিয়ে বসেছে। না না, সেখানে অনেক খাবার মজুদ থাকে, কাকুরমালা জানতেও পারবে না। আরে রাজ্যে 2 প্রহর হয়ে গেল, তোমরা এবার বিশ্রাম করো, নিশ্চিন্তে বিশ্রাম করো। তোমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, তোমাদের কাল ভোর ভোর রওনা দিতে হবে তো। নাও নাও, শুয়ে পড়ো, আমরা কাল ডেকে দেবো তোমায় এখন, ঠিক আছে? আর তোমরা বিশ্রাম নেবে না? আর বিশ্রাম? আমাদের জবে থেকে ওই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে, তবে থেকে শান্তির বিশ্রাম আর পাই কই। আমাদের অভ্যাস আছে রাত জেগে পাহারা দেওয়ার, যাতে কোনো দুষে প্রাণী আমাদের উপর আক্রমণ করতে না পারে। তোমরা এবার নিশ্চিন্তে বিশ্রাম করে দেখি। হ্যাঁ গো হ্যাঁ, তোমরা শুয়ে পড়ো, কাল তোমাদের তাড়াতাড়ি জাগিয়ে দেবো। হ্যাঁ চল রে। না, যাই হয়ে যাক না কেন, আমি ঘুমাবো না। ঘুমিয়ে রোগনি ঘুমিয়ে নিক, কিন্তু আমি রাত জেগে ওদের পাহারা দেব। আয় না, কেউ নেই। এই দিক দিয়ে এগুলো কি আমরা পাবো সোনার গাছ? মূলজা, আমি কি করে জানবো এই কেল্লার কোথায় কি আছে? আমি জানি নাকি। রানীমা, বলছি আর একটু এগিয়ে চলুন না, যদি কিছু পাওয়া যায়। আসলে এই কেল্লায় কোন দিকে গেলে যে আবার হঠাৎ করে কাকনমালার দেখা পেয়ে যাবো, তা তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কোন দিকে কি আছে, কোন দিক দিয়ে এগোলে সোনার গাছ পাবো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মরণ দশা সবুর কর না, একটু ধৈর্য ধরতে হবে তো। ওই তো ওই দিকে তার একটা গলি আছে,
চল না গিয়ে দেখি। আয়। আয়, চল, চল। কি আমার প্রাসাদ ঘুরে দেখা হচ্ছে? হ্যাঁ, ভালো ভালো। ওই যে ওই দিকটায়, ওদিকে আরেকটু গেলে আমার হেসেল, আর তার ঠিক পরেই খাবার ঘর, আর আরেকটু গেলে স্নান ঘর। যাও যাও যাও, ভালো করে দেখো আমার প্রাসাদ, ভালো করে ঘুরে দেখো, ভালো লাগবে। যাও। অন্ধসা সব জায়গায় এসে হাজির হবে। চল ওদিকটা যাই। ওর হেসেল দেখতে না সোনার গাছ খুঁজতে হেসেলে? রানীমা, তাহলে ওদিকে গিয়ে তো আর কোনো লাভ নেই। লাভ তো নেই, তার থেকে চল তো গল্প ওই দিকটা দেখা যাক। ওই দিকে? চলো। দাঁড়াও, ওদিকে যাওয়া যাবে না, উল্টো দিকে যাও। ভুল করেও ওদিকে যাবে না। এইভাবে সারাক্ষণ আমাদের পাহারা দিচ্ছে, এইভাবে থাকলে তো একে এড়িয়ে দমও ফেলতে পারবো না। সোনার গাছ খোঁজা তো দূরের কথা। এই ছবিটা দিয়েই কাজটা শেষ করতে হবে। কখন? কাজটা যদি আজ রাতের মধ্যেই সারতে হয় তাহলে তো রাতের মধ্যে কি রে, 3 প্রহরের মধ্যেই কাজটা শেষ করতে হবে। এখন বলে দিয়েছে 3 প্রহর পার হয়ে গেলে কিন্তু এই ছুরিটা গলে যাবে। তবে চল দেখি ছেলে মেয়েগুলো ঘুমোলো কিনা। চল। ওরে বাবা রে, ওই বাঘ মেয়েটা এখনো জেগে আছে রে। এমনি সব ঠিক আছে, ওই ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে আছে, কিন্তু বাঘটাকে নিয়েই তো যত ভয়। না, ওই মেয়েটা যতক্ষণ জেগে আছে আমরা কিচ্ছু করতে পারবো না। এবার মনে হয় বাঘ মেয়েটা ঘুমোবে, বুঝলি? ঘুমলেই বাঁচি, রাত 3 পর হলেই মুশকিল।